আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমার পেজে ভিডিও ছাড়ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো রিসেন্টলি আমি আমার নতুন FZ-X লবণ ভার্সন বিক্রি করে রয়্যাল এনফিল্ডের শোরুমে গেলাম। আমার একদম কাঙ্ক্ষিত বাইক, যে আচ্ছা, বাইকটির জ্যাম এই জন্য আমি জায়গায় আসো। এক কথা বলতে গেলে আমি ১ম বার জীবনে ১ম বাইকের প্রেমে পড়েছিলাম যে বাইকটি দেখে। সেই বাইকটি দেখার উদ্দেশ্যে এবং ইচ্ছাও আছে যে কিনবো। তো তাই শোরুমে গেলাম। যদিও এই ভিডিওটা আমার ১ মাস আগের ভিডিও। ১ মাস বা ১ মাসের বেশি হবে। ১ম এ একটা কথা বলে নেই যে, ইফাদ মোটরসকে নিয়ে বর্তমানে একটু সমালোচনা হচ্ছে অনলাইনে। সেটার রিজন হচ্ছে তারা ১ম লটের ডেলিভারি গুলা সময় মতো দিতে পারতেছে না। সময় পিছিয়ে ১০ দিন, ১৫ দিন এবং কি ৩০ দিন পিছিয়ে নিয়েছে ১ম লটে যাদের ডেলিভারির কথা ছিল। এটা স্বাভাবিক। এরকমটা হলে সমালোচনা হওয়ারই কথা এবং হওয়া উচিত। আর হয়তো এটার আরেকটা রিজন থাকতে পারে তারাও আসলে আশা করে নাই যে তারা বাইক লঞ্চ করার পর এত পরিমাণ প্রি-বুকিং করবে। এটা বাংলাদেশের ইতিহাসে ১ম। তার একটা রিজন হচ্ছে তারা রিজনেবল একটা প্রাইস দিয়েছে। যেটা বাংলাদেশের যদি ইফাদ মোটরস আ রয়্যাল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ না করত, হয়তো এটা বাংলাদেশের কোনো কোম্পানি এটা সম্ভবই ছিল না করতে। কারণ বর্তমানে যারা বিজনেস করতেছে বাংলাদেশের আ অন্যান্য কোম্পানি আমি তাদের নাম বলব না। একই বাইককে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কালার দিয়ে, বিভিন্ন ভার্সন নাম দিয়ে তারা বাজারে ছাড়ছিল হাই রেটে। পুরো একটা বাইক সিন্ডিকেট ছিল তাদের, যেটা ইফাদ ভেঙে দিয়েছে। তো ইফাদ মোটরস বাংলাদেশে এসে টোটাল সিন্ডিকেট, বাইক সিন্ডিকেটটা ভেঙে দিয়েছে। তো তাদের সমালোচকরা হয়তো ওই গ্রুপের সদস্য বা ওই গ্রুপের চা বিস্কুট খাওয়া লোকজন। তো একটু বলে নেই, আমি রিসেন্টলি একটা নতুন বাইক কিনেছিলাম যেটা আমি ২৫০০ কিলো চালিয়ে বিক্রি করে দিয়েছি। সেটা ছিল FZ-X। তো গাড়িটা আমাকে শোরুম থেকে রিজেক্ট একটা গাড়ি ধরিয়ে দিয়েছিল। আমি অভিযোগ করার পরও তেমন ফলাফল পাইনি। তারা অ আমাকে যদিও একবার গাড়ির কি চেঞ্জ করে দিছে, এটা করে দিছে। বাট আমি কোনো ফলাফল পাইনি। এবং একসময় বোঝা গেল যে তাদেরকে যখন অভিযোগটা দিচ্ছি তারাও বিরক্ত হচ্ছে আমার উপর। তাদের কথায় বোঝা যাচ্ছিল, তাদের সার্ভিস সেন্টারে গেলে দেখা যাচ্ছিল তাদের সার্ভিসের লোকজন ফ্রি সার্ভিসটাকে গুরুত্ব দিচ্ছিল না। তো সব মিলিয়েই আমি FZ-X টা সেল করে দেই। যদিও FZ-X নেওয়ার আ কারণ ছিল আমি যে দুধের স্বাদ ঘুলে মেটানোর জন্য। কারণ আমি জানতাম যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসবে যখন FZ-X কিনি। কিন্তু রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসলে আমি ভাবছিলাম যে হয়তো দাম ৬ থেকে ৳৭,০০,০০০ হবে নরমালি প্রাইস। যেহেতু ৩৫০ সিসির বাইক বাংলাদেশে ফার্স্ট টাইম আসতেছে। তো রয়্যাল এনফিল্ড যখন লঞ্চ হলো আমার হুম, ধারণা টোটালি ভেঙে গেল। আমার ভুল ভেঙে গেল। আমি পুরা শক ছিলাম যে এই বাইক যদি অন্য কোনো কোম্পানি আনতো ৬-৭ লক্ষ টাকার নিচে বাইকের দাম নির্ধারণ করতই না কোনোভাবেই। তো ইফাদ গ্রুপ এই সিন্ডিকেটটা ভেঙে দিছে টোটালি। তো আমি এর জন্যই রয়্যাল এনফিল্ডটা ভাবছি যে যদি ওই বাইকটা নিতে পারি আমি আরো কিছু মিলায়া রয়্যাল এনফিল্ডে ঢুকতেই পারবো। দেন আমি ভাবছি যে এই বাইকের দাম কমে যাবে। তার আগে সেল করে দেওয়াটা বেস্ট হবে আমার জন্য। এবং নতুন গাড়ি আমি সেল করে দিছি। যেহেতু তাদের সার্ভিসে আমি সন্তুষ্ট ছিলাম না, গাড়িটাও আমি কমফোর্টেবল ছিলাম না। আচ্ছা যাই হোক, আ এটায় ফিরে আসি। তো এখন কথা হচ্ছে রয়্যাল এনফিল্ড এই যে বুকিং ডেলিভারি পিছাচ্ছে তাদের ডেলিভারি ডেট গুলো পিছিয়ে নিচ্ছে পিছনে। কিন্তু তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কোন ধরনের পোস্ট বা তথ্য প্রকাশ করছে না তারা। তো এটার একটা রিজন হতে পারে তারা ফার্স্ট অফ অল তারা একটা রিজনেবল প্রাইস দিয়ে পুরো বাংলাদেশে তাদের আ মোটরসাইকেলকে ভাইরাল করে দিয়েছে। রিজনেবল একটা প্রাইস দিয়েছে তারা। সেটা একটা মার্কেটিং ভালো একটা পলিসি তারা পুরো বাংলাদেশের টোটাল একটা ফ্যান বেস তৈরি করে ফেলছে তারা। দ্বিতীয়ত হচ্ছে তারা এখন নিশ্চুপ আছে কারণ তারা চাচ্ছে তাদের সমালোচনা হোক। কারণ আপনার নেগেটিভ পজিটিভ ২ টা মার্কেটিংই তারা করতেছে। এবং আমার বিশ্বাস যে তারা যে সময় পিছিয়ে যে সময়টা নিয়েছে, সেই সময়তে তারা একদম সঠিক টাইমে তারা তাদের ডেলিভারি দেওয়া শুরু করবে এবং তাদের যেই একটা সম্মান বা তাদের একটা যেই পরিচিতি আছে সেটা তারা রক্ষা করে চলবে। আরেকটা রিজন যেটা মানুষ বলাবলি করতেছে যে বাংলাদেশ ভারতের একটা বৈরী সম্পর্ক চলতেছে। এই সম্পর্কের কারণে নাকি ডিলে হচ্ছে। তারা বাংলাদেশে মাল ইম্পোর্ট করতে পারতেছে না। আমার মনে হয় না তেমন কোনো রিজন বা ওইটা হইতেও পারে। যেটা আমি জানি না আসলে সঠিক বলতে পারতেছি না। কিন্তু হতে পারে। তবে আমার বিশ্বাস যে ইফাদ মোটরস খুব শীঘ্রই তাদের বাইকগুলো ডেলিভারি দেওয়া শুরু করবে। তবে দেখা যাচ্ছে যে খুব পরিমাণ মানুষ এখন অস্থির হয়ে আছে, সময়মতো বুকিং পাচ্ছে না। বা অনেকে দেখা যাচ্ছে যে ইফাদ মোটরসের সমালোচনা করে একদম Facebook ভরে দিচ্ছে।
আমার মনে হয় যে তারা আসলে কেউই আহ, এরা বুকিং দেয় নাই, যারা বেশি ম্যাক্সিমাম সমালোচনা করতেছে তারা আসলে এই বাইকটা বুকিং দেয় নাই। তারা হচ্ছে বিভিন্ন অন্যান্য কোম্পানির চা বিস্কুটের লোকজন, যারা এখন এক সুযোগে সমালোচনা করতেছে। তবে আমার মনে হচ্ছে এই সমালোচনাটা ইফাদ গ্রুপের, ইফাদ মোটরসের প্রচারণাটা আরো বৃদ্ধি করে দিচ্ছে, আরো ভাইরাল করে দিচ্ছে। তো সমালোচনা হতে থাকে, একটা পপুলার জিনিসের সমালোচনা হবে, সমালোচনা না হলে সেটার গুরুত্ব বাড়বে না। সমালোচনা হোক, ইফাদ গ্রুপ সময় মতো তাদের ডেলিভারিগুলো পৌঁছে দিক। আমার জানা মতে ইফাদ ইফাদ মোটরসের মানে রয়্যাল এনফিল্ডের অনেকগুলো শোরুম বাংলাদেশে উদ্বোধন হচ্ছে। ঢাকাতে তার নাকি ৪টা, ঢাকাতে টোটাল ৪টা শোরুম উদ্বোধন হচ্ছে। এর মধ্যে একটা বংশালে, একটা তো তেজগাঁও তাদের আছে, আরেকটা মোহাম্মদপুর, আরেকটা আমি সঠিক আসলে বলতে পারতেছি না। তাছাড়া পুরো বাংলাদেশে তো তাদের শোরুম থাকছেই, শোরুম এবং সার্ভিস সেন্টার। তো ইফাদ, আই মিন রয়্যাল এনফিল্ড, তাদের পার্টসও আমার মনে হচ্ছে একটা রিজনেবল প্রাইস দিবে, কারণ পার্টসের কোনো দাম এখনো তারা নির্ধারণ করে নাই। তো সঠিক সময়ে সঠিকভাবে ডেলিভারি দিয়ে দিবে রয়্যাল এনফিল্ড, তারপর আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। আমি নিজেও ক্লাসিক কানমেন্টাল গ্রে কালারটা বুকিং দিয়েছি। তো আমার ডেলিভারি ডেট এখনো অনেক পিছনে, তাই আমি এখনো এইসব নিয়ে টেনশন করতেছি না। তো আশা করতেছি যে আমার যখন ডেলিভারি ডেটটা চলে আসবে আমি আমার সঠিক সময় ডেলিভারি পাবো। তো আমি তখন আরেকটা প্রশ্ন করেছিলাম যখন বুকিং দেই, তারা বলছিল যে আমরা ১০-১৫ দিন ২০ দিন ডেলিভারি ডেট একটু বাড়াইয়া নিছি, আমরা চেষ্টা করবো তার আগে আপনাদের কাছে আপনাদের গাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ কেউ নিরাশ হইয়েন না, আশা করি সবাই সবার গাড়ি সঠিক সময়ে পেয়ে যাবেন, আমিও পাবো।